কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বিস্তীর্ণ মাঠ জুড়ে উঠেছে নতুন লবণ। স্তূপ করে রাখা হয়েছে বিক্রির অপেক্ষায়। কিন্তু লবণ উৎপাদন শুরু হতেই বাজারে ব্যাপক দরপতন। গত বছর জেলার প্রায় ৬৯,০০০ একর জমিতে লবণ চাষ করেছেন প্রায় ৪১,০০০ চাষি। কিন্তু ন্যায্য মূল্য পাওয়ার অনিশ্চয়তায় চলতি মৌসুমে মাঠেই নামেননি প্রায় ৩০,০০০ লবণ চাষি। অভিযোগ, এক মাসে মণপ্রতি অপরিশোধিত লবণের দাম ১০০ টাকা কমে বিক্রি হচ্ছে মাত্র ১২০ থেকে ১৪০ টাকায়। অর্থাৎ প্রতি কেজি লবণ বিক্রি হচ্ছে ৩ থেকে ৩.৫ টাকা দরে। খেটে খাওয়া মানুষেরা লবণের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে রাস্তাঘাটে অনেক কষ্ট পাচ্ছে। এখন আমাদের উৎপাদন খরচ খরচে ৩৫০ থেকে ৪০০ টাকা। এখন আমরা লবণ ন্যায্য মূল্য পাই নাই, আমরা লবণ ন্যায্য মূল্য চাই। অস্বাভাবিক হারে অপরিশোধিত লবণের দাম কমে যাওয়ার প্রতিবাদে রাস্তায় নেমেছেন কুতুবদিয়ার লবণ চাষিরা। লেমশিখালী লবণ মাঠে কাফনের কাপড় পরে উৎপাদন বন্ধ রেখে মানববন্ধন করেন তারা। চাষিদের অভিযোগ, মিল মালিকদের সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করে লবণের মূল্য কমিয়ে দিয়েছে। এখানে রেট দিতে পারবে, শুধু সরকার থেকে মিল মালিক সিন্ডিকেটটা ভাঙতে হবে। যে সিন্ডিকেট করে খাইছে এবং খারা খাইছে ওনাদের থেকে তদন্ত করে ওইগুলা বাহির করে ওনাদেরকে একটা বড় বিপজ্জনক শাস্তি দিতে হবে। আমাদের এলাকায় অনেক লবণ মজুত আছে, কিন্তু লবণের ন্যায্য মূল্য পাচ্ছে না বিদায় লবণ চাষিরা মাঠে কাজ করতেছে না, মাঠ রেডি করতেছে না। আমি বর্তমান সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি, আমরা যেন ন্যায্য মূল্যটা পাই। এক মণ লবণ বিক্রি করে যদি ১ কেজি মূল্য না পাই, আমরা কি করে লবণ মাঠ করব? সংকট কাটিয়ে লবণের দর বাড়লে শিগগিরই চাষিরা লবণ উৎপাদনে মাঠে ফিরবে বলে আশা করছেন বিসিকের এই সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমরা প্রস্তাবনা দিয়েছি যে আমাদের চাষিরা যে ৬ মাস লবণ চাষ বন্ধ থাকে, সেই সময় তাদেরকে মৎস্যজীবীদের মতো করে কোনো খাদ্য বান্ধব সহায়তার আওতায় আনা যায় কিনা। লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার এখনই কার্যকর পদক্ষেপ না নিলে সংকটে পড়বে এই শিল্প, এমনটাই মনে করছেন খাত সংশ্লিষ্টরা। মনতোষ বেদজ্ঞ, এখন, কক্সবাজার।